মধ্যে ওদের সেই অবস্থানটা নষ্ট হয়ে গেছে। নাই, কেন নাই? কেউ কি ভাবছে একবার কেন নাই? নাই হওয়ার পেছনে, না থাকার পেছনে একটা কারণ হলো সরকার নিজে, ওটা আমি বলছি একটুখানি। আরেকটা হলো ওই যারা সমন্বয়ক, যারা লিডার আছে তারা, ওদের লিডারশিপের দুর্বলতা। আর একটা কারণ হলো সরকারের। সরকার কি করেছে দেখেন, সরকার কোথায় ব্লান্ডারটা করছে। আমি শুরুর থেকে একটা কথা বলতেছিলাম, এবং এটা আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেও থাকবেন। আমি শুরুর থেকে বলছিলাম সরকারের প্রথম ব্লান্ডার ছিল 2 জন স্টুডেন্ট লিডারকে তার ক্যাবিনেটে নেওয়া। কি কারণে ব্লান্ডার? তাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই, তারা খুবই যোগ্য। এবং দেখা যাচ্ছে যে এখন যারা আছে, যারা সফল, তাদের মধ্যে এই 2-3 জন কিন্তু সফল। ব্লান্ডারটা ওই জায়গায় ওদের নেওয়ার মাধ্যমে সারা দেশের যে ছাত্র ঐক্যটা ছিল এটাকে তারা ধ্বংস করে দিচ্ছে। ছাত্ররা ডিমোরালাইজড হয়ে গেছে। অনেক ছাত্রকে বলতে শোনা গেছে, তাহলে আমি নই কেন, আমি কি পেলাম? বড় তো মন্ত্রী হলো, আমি কি হইলাম? আপনি বলবেন যে 1-2 উদাহরণ হয়, হ্যাঁ হয়, 1-2 উদাহরণ হয়। আপনি দেখবেন মাঠে যে ছেলেটা ক্রিকেটে ব্যাট দিয়ে যায়, তার সামনে কিন্তু সচিন থাকে, আর কেউ থাকে না। কিন্তু সচিন আর সাকিবই থাকে। উদাহরণ 1-2 হয়, কিন্তু সেই উদাহরণটা দিয়ে আপনি এমন একটা উদাহরণ তাদের মধ্যে তৈরি করছেন যে ওরা আর সেই ঐক্যবদ্ধ নাই। অথচ এই গ্রুপটাকে আপনি ঐক্যবদ্ধ রাখতে পারতেন। এখন কি আমি বলি আপনাকে, যে কোনো জায়গায় যখন কোনো গন্ডগোল হয় না, পলিটিক্যাল গভর্নমেন্ট হলে কি হয়, ওই এলাকায় তার পলিটিক্যাল পার্টি আছে, ওই পার্টি কিছু লিডার আছে, তারা কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারে, কারণ তারা স্থানীয়। এখানেও এই গভর্নমেন্ট পারত, এই গভর্নমেন্টে কোনো মানে মাস পিপলের মধ্যে তার তো কেউ নাই। তারা পারতো যদি তাদের সঙ্গে ছাত্ররা থাকতো। ছাত্র তো নাই, কিন্তু ছাত্র নেতা আছে, এরা 2 দিন পর টিএসসি বসে বসে হুঙ্কার দেয়, আর কোনো কাজ তাদের নাই। কিন্তু কমিটি করছে এখন, তাদের তো কোনো নিয়ন্ত্রণ নাই। তারা বলতে পারতো এদেরকে তোমরা এটা কাজটা করো না, আমরা দেখতেছি কি করা যায়। বললো না, আগের দিন যখন তারা সুপার সানডে সুপার মানডে বলতেছে, তারা ওই দিন তাদের সঙ্গে আলোচনা করতো, ভাই তোমরা রাখো, আমরা দেখতেছি, আমাদের লোক তো গভর্নমেন্ট আছে, তোমরা কি চল করতেছি। করছে? গেছে কেউ? যায় নাই কেন? তারা জানে তাদের গেলে কোনো কাজ হবে না। নিয়ন্ত্রণটা নাই কেন? দেখেন আমি একটা কথা বলি আপনাদেরকে, এই আন্দোলনটা, এই সরকারটা আসছে কিভাবে? আগের সরকারের অনেক আইন, অনেক নিয়ম, সবগুলিকে তারা কিন্তু লঙ্ঘন করছে। কেন লঙ্ঘন করছে? তারা বলছে এই আইনগুলি আসলে ভুল আইন, এই আইনগুলি আসলে ক্ষতিকর আইন, এই আইনগুলি আমরা মানি না। এই তো করছে, তাও তো এইভাবে আসছে। এবং স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই চেতনাটা ঢুকাই দেওয়া হয়েছে যে এইগুলি আমরা মানি না। তো সে আইনগুলো এখন রয়ে গেছে। এখন স্টুডেন্টরা বলে কি এগুলো আমরা মানি না, এটা করা চলবে না। টিচার প্রিন্সিপাল বলতেছে প্রিন্সিপালকে মানি না। এই যে প্র্যাকটিসটা রয়ে গেছে, এই যে দ্রোহ, এই যে রাগ, এই যে ক্রোধ এবং না মানার যে শক্তিটা, এইটাকে আপনার উচিত ছিল দায়িত্ব নেওয়ার পরেই একটা সিস্টেমেটিক ওয়েতে এটাকে পাস করা। আপনি তো করেন নাই, আপনি তাদেরকে উন্মুক্ত ছেড়ে দিয়েছেন, তারা ওই প্র্যাকটিসটা এখনো করতেছে। কোথায় যেন দেখলাম যে প্রিন্সিপাল তাদের বোঝানোর চেষ্টা করতেছে, পোলাপান বলে ভুয়া 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 বলতেছে। আপনি ভাবতে পারেন না, আপনি যখন স্টুডেন্ট ছিলেন এক সময় ভাই, আপনি প্রিন্সিপাল আপনার সামনে বলতেছে আপনি ভুয়া বলবেন, আপনি ভাবতে পারেন? তো এখন এদের মধ্যে এই যে অমান্য করার যে প্রবণতাটা, অমান্য করার যে প্র্যাকটিসটা, এটা কিন্তু হাসিনা সরকার আমাদেরকে করতে বাধ্য করছে। আমরা হাসিনা সরকারকে বলছি ভুয়া, আমরা প্রধানমন্ত্রীকে বলছি ভুয়া, বলছি তো। এই যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটাতে ওই সরকারের পতনের পর ওটা যে